কথা পরিষ্কার, আল্লাহর নবীর জীবদ্দশায় নবীর উপর হামলা করে নবীকে রক্তাক্ত করা সম্ভব ছিল। নবীর জীবদ্দশায় হামলা হলে নবীর জীবনের উপর হামলা হতো। নবীর ইন্তেকালের পর আর কেউ নবীর জীবনের উপর হামলা করতে পারে না, পারে নবীর ইজ্জতের উপর হামলা করতে। কথা বলেন। আমি এই লক্ষ জনতার আশিকে রাসূল উম্মতদেরকে প্রশ্ন করতে চাই, মানুষের জীবনের মূল্য বেশি না ইজ্জতের মূল্য বেশি? সুতরাং যারা আল্লাহর নবীর জানের উপর হামলা করেছে আর যারা নবীর ইজ্জতের উপর হামলা করে, তাদের মধ্যে নবীর জীবনের উপর হামলাকারীর চেয়েও নবীর ইজ্জতের উপর হামলাকারী বড় অপরাধী। 1400 বছরের ইতিহাস পড়লে কথা স্পষ্ট বলা যায়, 4 মাযহাব হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, 4 মাযহাবের বাইরে লা মাযহাবি, সালাফি, আহলে হাদিস মুসলমানদের মধ্যে যত ফিরকা আছে, ফুলতলি, সরসিনা, বেরেলভি, সুন্নি, দেওবন্দি, 1400 বছরের সমস্ত স্কলার এই ব্যাপারে একমত, আল্লাহর আসমান আর জমিনের মধ্যখানে সবচেয়ে বড় অপরাধীর নাম হলো শাতেমে রাসূল, নবীর দুশমন। যে নবীকে কটাক্ষ করে, যে নবীজিকে গালি দেয়, যে নবীজির বিরুদ্ধে কুৎসা রটায়, আমার নবীর পুত পবিত্র চরিত্রের উপর যে কালিমা লেপন করবার চেষ্টা করে, ওর যে বিশ্ব মানবতার এই ইতিহাসে ভিন্ন আর কোন মানুষ হতে পারে না। এটা যেমন একমত, সমস্ত মুসলমান এই বিষয়েও একমত হলো, নবীর বিরুদ্ধে কটূক্তিকারীর একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব হলো মুসলমানদের শাসকের। এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব হলো মুসলমানদের বিচার ব্যবস্থা আদালতের। যদি মুসলমানদের শাসক, মুসলমানদের আদালত আল্লাহর নবীর দুশমনকে প্রকৃত তার প্রাপ্য সাজা মৃত্যুদণ্ড না দিয়ে তাকে প্রশ্রয় দেয়, তখন আল্লাহর রাসূলের আশিকরা যদি নবীর প্রেম আর ভালোবাসায় পাগল হয়ে, দিওয়ানা হয়ে নবীর সেই দুশমনকে যদি খতম করে দেয়, তাহলে এই হত্যাকাণ্ডের দায় রাষ্ট্র এবং আদালতকেই বহন করতে হয়। আমি আপনাদেরকে আরেকটা দৃষ্টান্ত দিয়ে বোঝাই। হে মায়ের সন্তানেরা, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, তোমাকে জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করেছে, বেদনা সয়েছে, অতঃপর 2 বছর পর্যন্ত তোমাকে স্তন্যদান করে নিজের জীবনের সুখগুলো নিঃশেষ করে দিয়ে তোমাকে লালন পালন করেছে, তুমি যদি দেখো তোমার চোখের সামনে কোনো লম্পট তোমার মায়ের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলছে, হে মায়ের সন্তানেরা কি করবে? তোমরা কথা বলো, কি করবে? মায়ের ইজ্জত হেফাজত করার জন্য মায়ের সন্তান তখন লম্পটকে খতম করে দিবে। তুমি যখন তোমার মায়ের ইজ্জতের হেফাজতের জন্য লম্পটকে, মায়ের ইজ্জতের উপর হস্তক্ষেপকারীকে খতম করলা, এবার যদি তোমার শাসক, তোমার আদালত এসে তোমাকে বলে তুমি লোকটাকে কেন খতম করছো, এজন্য তোমার বিচার হবে, আমি জানি না আপনারা কি বলবেন। আমার তখন প্রশ্ন হবে, আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দেওয়া শাসক আর আদালত তোমার দায়িত্ব ছিল না? কথা বলেন। তাহলে প্রশ্ন করব আমি, তুমি আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে পারো নাই, যখন আমার মায়ের ইজ্জত লুণ্ঠিত হয়েছিল তখন তুমি কি করেছিলে? তখন তুমি নাকে তেল দিয়ে ঘুমিয়েছো, আর এখন আমি সন্তান হয়ে মায়ের ইজ্জতের হেফাজতের দায়িত্ব যখন নিজের হাতে তুলে নিয়েছি, এখন তুমি যদি আমার বিচার করতে আসো, সেই বিচার করবার কোনো অধিকার তোমার নাই, কোনো অধিকার তোমার নাই। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে দ্বিতীয় প্রশ্ন করতে চাই। হে মায়ের সন্তানেরা, তোমার মায়ের ইজ্জতের দাম
বেশি। সুতরাং মায়ের ইজ্জতের উপর আক্রমণকারীকে যদি খতম করতে চাও, তাহলে নবীর আশিক উম্মতেরা কথা পরিষ্কার, আল্লাহর নবীর কোন দুশমন আশিক রাসূল উম্মতেরা বরদাস্ত করবে না, বরদাস্ত করতে পারে না। এজন্যই আমরা বারবার বলছি, আজও বলছি, 2013 সালে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী এই ডাক নিয়ে, এই আযান দিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া এই বাংলার জনপদকে তিনি জাগিয়ে তুলেছিলেন। এদেশের 50 বছরের ইতিহাসে সর্ববৃহৎ গণবিস্ফোরণ, গণজাগরণ হয়েছিল আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য। দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই, মুসলমানদের শাসক, মুসলমানদের শাসকেরা এখনো পর্যন্ত মুসলমানদের এই জমিনে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের নিরাপত্তা ব্যবস্থা, অন্তত জাতীয় সংসদে নবীর দুশমনের জন্য মৃত্যুদণ্ডের আইন তৈরি করতে পারেনি। এটা শাসকদের ব্যর্থতা, এটা রাষ্ট্রের জন্য দুঃখ এবং কলঙ্কের বিষয়, জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক। একদিকে এই অবস্থা, একের পর এক কিছুদিন পর পর নবীকে কটাক্ষ করা হয়, গালি দেওয়া হয়। অতঃপর নবীর কটাক্ষকারীকে যখন মুসলমানেরা, নবীর আশিক উম্মতেরা শায়েস্তা করতে চাইবে, তখন তাদের কাছ থেকে রক্ষা করার জন্য নিয়ে ওদেরকে জামাই আদর লালন পালন করা হয়। এরপর ওদেরকে নিরাপদে বাইরে এদেরকে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়, আশ্রয় এবং প্রশ্রয় দেওয়া হচ্ছে। একদিকে নবীর দুশমনদেরকে নিয়ে মুসলিম জনতার সাথে, নবীর উম্মতের সাথে এই চোর পুলিশ খেলা হচ্ছে, আরেকদিকে কাদিয়ানি গোটা পৃথিবীর 57টা মুসলিম দেশের সকলের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ওআইসির ফিকহ বোর্ড, সারা দুনিয়ার মুসলমানরা যাদের ব্যাপারে একমত, কাদিয়ানিরা কাফের। আমরা তো আর কিছু বলিনি যে কাদিয়ানিদেরকে দেশতালা করে দাও, আমরা এটাও বলিনি যে কাদিয়ানিদের খতম করে ফেলো, মেরে ফেলো না। আমাদের কথা হলো পরিষ্কার, হে মুসলমান ভাইয়েরা, মনে করো তুমি একটা ছোট্ট চকলেট অথবা ছোট্ট একটা প্রোডাক্ট তৈরি করলা, তোমার নিজের কোম্পানির। তুমি একটা চকলেট তৈরি করে 2 টাকা মূল্যের, 1 টাকা মূল্যের চকলেট তৈরি করে তার উপর লেবেল লাগিয়ে দিলা নাবিস্কো কোম্পানি। নাবিস্কো কোম্পানির লেবেল লাগিয়ে দিয়ে সেটা মার্কেটে তুমি মার্কেটিং করলা। এই কথা নাবিস্কো কোম্পানি জানতে পারলে তোমাকে জামাই আদর করবে? মামলা দিবে, মামলা দিবে, প্রতারণার মামলা, যে আমার কোম্পানির লোগো জাল করে সে নিজের প্রোডাক্ট বাজারে সাপ্লাই করেছে। মামলা হলে পুলিশ তোমাকে এসে সোহাগ করবে, সালাম দিবে, না অ্যারেস্ট করবে। আদালতের সামনে উপস্থাপিত হলে প্রতারণার এই অভিযোগ প্রমাণিত হওয়ার পর আদালত তোমাকে সুন্দর করে লালগালিতে সংবর্ধনা দিবে, না তোমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। 1 টাকার চকলেটের ব্যাপারে যদি প্রতারণা করে, সেই প্রতারকের বিরুদ্ধে আইন হয়, সেই প্রতারকের বিরুদ্ধে মামলা হয়, সেই প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। আমি জিজ্ঞাসা করতে চাই, মুসলমানদের ইমানের দাম কি চকলেটের চেয়ে কম? আজ কাদিয়ানীরা 100 বর্ষ পর্যন্ত হাজার হাজার লক্ষ কোটি মুসলমানদের ইমানের সঙ্গে প্রতারণা করছে। আমরা বলছি তাদেরকে বলেন, তাদেরকে নিজ ধর্মীয় পরিচয় তারা কাজ করুন। তাদের নাম হবে কাদিয়ানী ধর্মাবলম্বী। তারা ইসলাম ধর্মাবলম্বী হিসেবে মুসলমানদের সঙ্গে প্রতারণা করতে পারে না। ওরা নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলমান মনে করে এটা নবী আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। না, এরা হলো গোলাম আহমদ নামক ভণ্ড নবীর অনুসারী। এরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নামক মিথ্যা নবীর অনুসারী। মুহতারাম হাজিরিন, এখন তারা নতুন কথা বলে কাদিয়ানীরা যে আমাদের গোলাম আহমদ সাহেব তো নিজেকে, আমরা তো ওনাকে নবী মানি না, আমরা ওনাকে ইমাম মাহদি মানি। মুহতারাম হাজিরিন,
এটাও তাদের আরেকটা বাটপারি এবং ধোঁকাবাজি। মির্জা গোলাম আহমদ তার নিজস্ব অনেক লেখার মধ্যে তার স্পষ্টভাবে প্রমাণিত, নিশ্চিতভাবে, সন্দেহাতীতভাবে, অকাট্যভাবে প্রমাণিত বিভিন্ন বক্তব্যে সে নিজেকে নবী বলে দাবি করেছে। আল্লাহ নবীর পরে, আখেরি নবীর পরে যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করবে সে গোটা উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে সে বেঈমান, কাফের। যারা কোন বেঈমানকে, কোন কাফেরকে ইমাম মাহদী বিশ্বাস করা তো দূরের কথা, কোন বেঈমানকে ইমানদার বিশ্বাস করলে সে বেঈমান। সুতরাং কাদিয়ানীরা ইমানদার না কাফের? আল্লামা আহমদ শফি, শেখুল হাদিস আল্লামা আশরাফ আলী, শেখুল হাদিস আল্লামা নূর হুসাইন কাসেমি সহ আল্লামা মুহাদ্দিসে হবিগঞ্জি আল্লামা আনোয়ার শাহ, অতি সম্প্রতি যে সমস্ত বুজুর্গরা আমাদের ইন্তেকাল করেছেন, তারা মৃত্যু শয্যায় শুয়েও রাষ্ট্রকে, সরকারকে, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদেরকে অনুরোধ করে গেছেন অন্তত আখেরি নবীর ইজ্জতের দিকে তাকিয়ে নবীজির কাছ থেকে কিয়ামতের দিন শাফাআতের আশায় কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে খতমে নবুয়ত একটা বিল আপনারা সংসদে পাশ করুন। দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই, আমাদের মাশাআল্লাহ প্রধানমন্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়েন, আমাদের মন্ত্রীরা অনেকে হাজী সাহেব, অনেকে মুসল্লি, নিয়মিত নামাজি, কিন্তু খতমে নবুয়তের এই বিল পাশ করার মতো ঈমানি সাহসিকতা এখনো পর্যন্ত তারা প্রদর্শন করতে পারেননি। আমরা বলতে চাই, এভাবেই আমাদের পূর্বসূরীরা একে একে আক্ষেপ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। খতিব ওবায়দুল হক চলে গেছেন, আল্লামা শেখুল হাদিস চলে গেছেন, মুফতি আমিনী চলে গেছেন, পূর্বসূরীরা চলে গেছেন। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণায় মাটিতে দেখে যেতে পারেননি। আমরা বলতে চাই, আমরা আগামী দিনে এমন একটা আন্দোলন করব, এমন একটা সংগ্রাম করব, সরকার কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার বিল পাস করতে বাধ্য হবে। আমাদের এই দুই দাবি, খতমে নবুয়তের আইন পাস করতে হবে, খতমে নবুয়তের বিল পাস করে যারা খতমে নবুয়ত অস্বীকারী তাদের পরিচয় ধর্মীয়ভাবে অমুসলিম, রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানিকভাবে চূড়ান্ত করতে হবে। আর আর আল্লাহর নবীর ইজ্জতের উপর যারা আক্রমণ করবে, কটাক্ষ করবে, কটূক্তি করবে, সে নাস্তিক হোক, সে ভিন্ন ধর্মাবলম্বী হোক, কোন মানুষের জন্য আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ করার অধিকার থাকতে পারে না। নবীজির ইজ্জতের নিরাপত্তা বিল এটা সংসদে পাস করতে হবে। নবীকে যদি কেউ গালি দেয়, কটাক্ষ করে, কটূক্তি করে, তাহলে তার জন্য সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে। এটা আমরা বলছি, এটা বারবার বলছি। যদি এভাবেই আমাদের কথাগুলো ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে থাকে, যদি শাসক গোষ্ঠীর কর্ণকুহরে আমাদের ঈমানি এই দাবি যদি প্রবেশ না করে, আমরা তো রাষ্ট্রের ক্ষমতা নিয়ে টানা হেচড়া করছি না, আমরা অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নামিনি। আমরা সরওয়ারে কায়নাত, কলিজার টুকরা মুহাম্মদ আরবির ইজ্জতের হেফাজতের জন্য মাঠে নেমেছি। এভাবেই যদি আমাদের কথা বারবার প্রত্যাখ্যান করা হয়, একটা দিন আসবে মাথায় কাফনের কাপড় পরে লক্ষ উম্মতের রাসূল, আশিক রাসূল শাহাদাতের রক্ত দিতে মাঠে নামতে হবে, মাঠে নামতে হবে। এই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আমাদের কথা, আমাদের ভাষা স্পষ্ট। ঈমানের প্রশ্নে আমরা কারো সঙ্গে খাতির করতে পারবো না। আল্লাহকে রাজি করব, আল্লাহর রাসূলকে রাজি করব। আল্লাহ এবং তার রাসূলকে রাজি করলে যারা যারা সন্তুষ্ট থাকবে তাদেরকে স্বাগত জানাবো।
আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির কথা বললে যদি কেউ বেজার হয় তাহলে তাকে সন্তুষ্ট করার কোনো প্রয়োজনীয়তা আমাদের নাই। বানিয়াচংয়ের তৌহিদি জনতা, আপনাদের একটা ঐতিহ্য আছে, এই মাটিতে বারবার আপনারা হকের পক্ষ হয়ে বাতিলকে রুখে দিয়েছেন। অসংখ্যবার সেই দৃষ্টান্ত মাটিতে স্থাপিত হয়েছে। বাংলাদেশের এক প্রান্তিক অঞ্চল হলেও ইমানি গৌরবোজ্জ্বল উদ্দীপনার দিক থেকে বানিয়াচংয়ের মাটি ইমানের খাঁটি। আল্লামা জুনায়েদ বাবুনগরী কায়েদে মিল্লাত, আমাদের উম্মতের শীর্ষ উলামায়ে কেরাম যদি আরেকবার ডাক দেন, আরেকবার যদি চূড়ান্ত আযান দেওয়া হয়, নবীর ইজ্জতের শানের রিসালাতের হেফাজতের জন্য আর খতমে নবুয়তের হেফাজতের জন্য যদি প্রয়োজন পড়ে, আর যদি ডাক দেওয়া হয়, বুকের তাজা রক্ত দিতে কারা কারা প্রস্তুত থাকবো? শাহাদাতের শপথ গ্রহণ করো। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? বসেন। আগামীকাল থেকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের নানা আয়োজন শুরু হচ্ছে। আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতাকে কেন্দ্র করে শরীয়তের গণ্ডির আওতায় থেকে যত উদযাপন হয়, আনন্দ হয়, সবটাকেই আমরা সাধুবাদ জানাই, সমর্থন জানাই। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের এই আনন্দ ঘন সময়ে জাতির এই গৌরবোজ্জ্বল অর্ধ শতাব্দী উদযাপনের মুসলমানদের রক্তে রঞ্জিত কোন খুনিকে আমরা দেখতে চাই না। যদি কোন খুনিকে আনেন, বাংলাদেশের স্বাধীনতাকে কলঙ্কিত করা হবে। মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুসলিম জাতিসত্তা প্রতিষ্ঠায় 1947 সালে যার অনবদ্য ভূমিকা ছিল, মুসলমানদের জন্য আলাদা স্টেট, আলাদা স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠায় যিনি ভূমিকা রেখেছিলেন, তার জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানেও ইসলাম এবং মুসলিম জাতিসত্তা বিরোধী মুসলমানদের রক্ত পিপাসু কোন কসাইকে বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শ উত্তরসূরিরা দেখতে চায় না। রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, দেশের নাগরিক হিসেবে, স্বাধীনতার উদযাপনকারী একজন বাংলার এই মাটির সন্তান হিসেবে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কলঙ্কিত করবেন না, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীকেও কলঙ্কিত করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সুমতি দান করুন, সুবুজ দান করুন। এই যে মঞ্চে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ, ইনশাআল্লাহ আবারও বলছি, শানে রিসালাতের জন্য, খতমে নবুয়তের জন্য আমরা যে কোনো ত্যাগ আর কোরবানি স্বীকার করতে প্রস্তুত থাকবো তো? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।